ওম শান্তি। আজকে ২৭ নভেম্বর ২০২১ আমরা শুনছি বাংলা মুরলীসার। আজ বাবা বলেছেন, আমার মিষ্টি বাচ্চারা, আমি সারা বিশ্বের কল্যাণ অর্থে এসেছি। তোমরা এতদিন যা কিছু পড়ে এসেছ, গীত কবিতা বানিয়েছ, তার দ্বারা তোমাদের ভক্তি করেছ, যার দ্বারা এতে তোমাদের অকল্যাণই হয়ে এসেছে। তোমরা তার কোনো উন্নতি করতে পারোনি, আরও তোমাদের অবগুণ হয়েছে, আরও তোমাদের অধোগতি হয়েছে। আর এখন তোমাদের জন্য আমি বাবা এসেছি। তোমাদের বাবা আমি কল্যাণকারী, আমি ঈশ্বর, আমি তোমাদের পিতা, আমি তোমাদের সদ্গুরু, আমি তোমাদের শিক্ষক। এখন আমাদের কল্যাণকারী বাবা এসে গেছেন, তাই না? আমাদের খুশিতে আমাদের রংঘট খাড়া হওয়া উচিত। কল্যাণের রাস্তা বাবা বলেও দিচ্ছেন। তোমাদের ভারতবাসীকে খাসভাবে আর সারা বিশ্ববাসীকে গৌণভাবে বাবা বলে দিচ্ছেন। বাবা আমাদেরকে রাস্তা বলে দিচ্ছেন। সত্যযুগে সকলের কল্যাণ ছিল, তোমরা সবাই সুখে ছিলে, তোমাদের কাঞ্চনকায়া শরীর ছিল, আর বাকিরা সবাই শান্তিধামে ছিল। অন্যান্য ধর্মের আত্মারা সত্যযুগে কোনো স্থান পায়নি, একমাত্র তোমরাই স্থান পেয়েছিলে। আর তোমরা এখন এই সত্যযুগে যেতে চলেছ। এটা তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে না? পয়েন্ট তোমাদের বুদ্ধি থেকে সরে যায়। সম্পূর্ণ ধারণা তোমরা করতে পারো না। যদি একটা পয়েন্টের উপরে তোমরা বিচার সাগর মন্থন করো, তাহলে তোমাদের ভুল হওয়ার কথা নেই। কারণ এটা তোমাদের জীবন কাহানি, এটা তোমাদের জীবনের গীত। গীতা আর কিছু নয়, গীতা হলো জীবনের গান। বাবা বলেছেন, দেখো, জন্তু জানোয়ারের মধ্যে একটা আক্কল আছে, যে আজকালকার মানুষের মধ্যে ততটা আক্কল নেই। তমপ্রধান হওয়াতে তোমাদের সর্বশক্তি শেষ হয়ে গেছে। তোমরা জন্তু জানোয়ার থেকে শিক্ষা নিতে পারো। বাবা খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যে, দেখো বাচ্চারা, যে গাভী ঘাস খেয়ে তার জাবর কাটে, চর্বণ করতে থাকে, আর ধীরে ধীরে তার হজম করতে থাকে, তার স্বাস্থ্য সুরক্ষা হয়। আর তোমরাও তো রোজ এই জ্ঞান মুরলি পাচ্ছ না? সকাল হলেই তোমরা বাবার কাছে চলে আসছো। বাবা তোমাদেরকে সম্পূর্ণ দিনের জন্য একটা সুন্দর একটা প্রসেস তোমাদেরকে তুলে ধরছেন, তা হলো জ্ঞান আর যুগের বাবার এই সুন্দর প্রেজেন্টেশন। কিন্তু সারাদিন তোমরা তা ব্যবহার করো না নিজের জন্য, তোমরা চর্বণ করো না। গরু তো সারাদিন জাবর কাটতে থাকে, সময় পেলেই জাবর কাটতে থাকে। আর তোমরা তো কাজের মধ্যে কত সময় পাও, আর তোমরা জ্ঞানরূপী ঘাস প্রাপ্ত করো, কিন্তু তোমরা জাবর তো কাটো না। বাবা তোমাদেরকে জ্ঞান আর যোগের উপহার দিয়েছে। এর উপর তোমাদের বিচার সাগর মন্থন চলা উচিত, আর তাতে তোমাদের শখ থাকা উচিত। বিচার সাগর মন্থন করলে তবে তোমরা সেবাতে দৌড়াতে পারবে, সেবা করলে আবার বিচার সাগর মন্থন করতে পারবে। তার মধ্যে একটা সাইকেল থাকতে হবে। যে বিচার সাগর মন্থন করবে তার শখও থাকবে, যে করবে না তার তো শখও থাকবে না। কারুর আবার জ্ঞান দান করার শখ থাকে, তার তখন অনেক উচ্চ পদ সে প্রাপ্ত করতে পারে। বাবা রোজ তোমাদের এই জ্ঞানরূপী ঘাস খাওয়াচ্ছেন। এর উপর তোমাদের বিচার সাগর মন্থন করলে তোমাদের খুশিতে তোমরা গদগদ হয়ে উঠবে, আর শখও তোমাদের বৃদ্ধি পাবে। আর দেখো, বাবার এই খোলা ভাণ্ডার থেকে কেউ কলসি ভরে নিয়ে যায়, আর কেউ এক ফোঁটাতেই সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু যে এক ফোঁটা নিয়ে যায়, যে যদি বাবার জ্ঞানকে যদি একটুকু প্রয়োজন মনে করে, সেও স্বর্গে চলে যাবে। বাবা বলছে কি, এই জ্ঞানের কোনো বিনাশ হয় না। স্বর্গের দ্বার তো কিছুদিনের মধ্যেই খুলবে, কিছুদিনের মধ্যে তোমরা খুলবে। তোমরা অপেক্ষমান আছো, তাই না? এখানে তো সমগ্র জ্ঞান সাগরকে তোমাদের গ্রাস করতে হবে। জ্ঞান সাগরকে বাবাকে নিঃশেষ করে দিয়ে বাবাকে তোমরা পরমধামে পাঠিয়ে দেবে। বাবা কত নিরহংকারী বাবা আমাদেরকে বলছেন, আমি পরমধামে চলে যাব, আর তোমরা এই জ্ঞান আমাকে নিঃশেষ করে দিয়ে তোমরা সত্যযুগের মহারাজা মহারানী হবে। কেউ কেউ বাবার থেকে সব জ্ঞানই গ্রাস করে নেয়, কেউ আবার এক ফোঁটা নেয়। কিন্তু যে এক ফোঁটা নেয় সেও তো স্বর্গে যাবে। বাকি যতটা ধারণ করবে তার উপর নির্ভর করবে তোমার পজিশন, আর খুশিও তোমার ততটা থাকবে যতটা তুমি পড়াশোনা করবে। জ্ঞান, যে দুনিয়াতে যে জ্ঞান ধনে ধনী থাকে, তারও কত নেশা থাকে, তার কত রকম মর্যাদা থাকে, কত রকমের পজিশন থাকে। যার কাছে অনেক অসীম ধন থাকে, সে দান করতে থাকে। কেউ কলেজ খুলে দেয়, কেউ ধর্মশালা খুলে দেয়, কেউ মন্দির বানিয়ে দেয়, আরও কত কিছু সামাজিক কাজকর্ম করতে থাকে। আর তাতে তার খুশিও বাড়তে থাকে। আমি এটা করে দিয়েছি, আমার পিতা এটা করে দিয়েছেন। তার অনেক রকমের দুনিয়ার খুশি থাকে। এখন তোমাদের অবিনাশী জ্ঞান ধন প্রাপ্ত হচ্ছে। একর জীবনের গ্যারান্টি জীবন নিজেও প্রাপ্ত করো, অন্যকেও এই জীবনের সঙ্গে পরিচিত করাও। যে ভালোভাবে ধারণ করে
করবে, পুনরায় সে দান করতে থাকবে, তার অনেক ভালো পদ প্রাপ্ত করবে। আর তার জন্য বাবা বলছে যে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তার জন্য তোমাকে তোমার আন্তরিক কিছু গুণ থাকতে হবে। ক্রোধ করা যাবে না, কোনো উল্টাপাল্টা চিন্তা করা যাবে না। আর কাম বিকারের কোনো অসুখ থাকলে তোমরা এই সেবা করতেই পারবে না। যার বিকার কম আছে সেই বাবার চোখে প্রকৃত স্বাস্থ্যবান শুধু মাসুল দিয়ে নয়, শারীরিক উচ্চতা দিয়ে নয়, তো স্বাস্থ্যবান হলো তার কাম বিকার যার না থাকে, কাম বিকারের খেয়াল যার না থাকে, কাম বিকারের ইচ্ছা যার না থাকে, সেই হচ্ছে প্রকৃত স্বাস্থ্যবান। তারা তো ভক্তিতে তো অসুর আর দেবতার মধ্যে লড়াই দেখিয়েছে, এতে দেবতাদের জয় হয়েছে আর দেবতাদেরকে মহারথী বলে দিয়েছে। কিন্তু এখন তোমাদের যুদ্ধ তো হলো বিকারের সঙ্গে, 5 বিকারের সঙ্গে, আর 5 বিকারের সঙ্গে যুদ্ধ করে এখন তোমরা মহারথী হতে চলেছ। আর যাদের মধ্যে আসুরিক স্বভাব আছে তাকে অসুর বলা হয়। অসুরের কোনো আসলে চরিত্র থাকে না, চিত্র থাকে না, মানুষরূপী অসুর। এখন তোমাদের মধ্যে আসুরিক গুণ অবগুণ যদি থাকে তাহলে তোমরা অসুর, আর যদি অবগুণ না থাকে তাহলে তোমরা দেবতা। প্রথমে নম্বরের আসুরিক অবগুণ হলো কাম বিকার। আর দেখো এই কাম বিকারের ভয়ে সন্ন্যাসীরা জঙ্গলে পালিয়ে যায়। আর তার জন্য বাবা এখন বলছেন তোমাদের এই কাম বিকারের উপর জয় প্রাপ্ত করার জন্য তোমাদের এখন পরিশ্রম করতে হবে। তোমাদের এখন আমি শ্রেষ্ঠ কর্মও শেখাচ্ছি, কারণ শতযুগে অকর্ম হয় আর দ্রাপর কলিযুগে তোমরা বিকর্ম করো, আর একমাত্র এই সঙ্গম যুগে তোমরা পূর্ণ কর্ম করতে পারবে। তার জন্য আমি বারবার তোমাদেরকে বলছি, শতযুগে তোমরা কোনো রকম কর্মের অকর্ম হয়ে যায়, শ্রেষ্ঠ কর্ম করার জন্য কোনো সুযোগ পাবে না, দ্রাপর কলিযুগেও পাবে না। একমাত্র এই সময় তোমরা যদি পূর্ণ কর্ম করো, তোমাদের 5000-এর মধ্যে তোমাদের 21 জন্ম কেন, তোমাদের অনেক জন্ম তোমাদের সুখে শান্তিতে তোমাদের জীবন কাটবে। আমি বাবা হয়ে তোমাদের কর্মের গুজ্জগতি জানি, এবং আমি তোমাদেরকে বলছি যে ভালো কর্ম করবে সে ভালো ফল প্রাপ্ত করবে। আর এ হলো কর্মক্ষেত্র। হৃদয়ে এটা নিশ্চিত করে নাও, বাকি অল্প কিছুদিন অবশিষ্ট আছে, সত্যযুগ আসন্ন, স্বর্গের গেট খুলছে বলে, তার জন্য পুরুষার্থ করে গিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। তো এখন বাবা রোজ তোমাদেরকে জ্ঞান ঘাস খাওয়াচ্ছেন এবং বলছেন তা তোমরা চর্বণ করো। যত চর্বণ করে তত তোমাদের হজম হলে ধারণা হবে, খুশি থাকবে, সেবা করতে পারবে। তারপর তোমরা এই জ্ঞান গিয়ে সকলকে প্রেজেন্টেশন করতে থাকবে, তোমাদের খুশির মাত্রাও অনেক ঊর্ধ্বমুখী থাকবে। তো অনেককে বাবার পরিচয় তোমাদের দিতে হবে, সারা দেশ কেন বিদেশে গিয়েও বাবার পরিচয় দিতে হবে, কারণ তোমাদের টাইটেল হলো তো কল্যাণকারী বাবার কল্যাণকারী সন্তান, এবং তোমরা পয়গম্বর তোমাদের টাইটেল বাবা দিয়েছেন। আর এই নেশাতে তোমরা থেকে এখন বাবার সেবাতে তোমরা দিন প্রতিদিন এগিয়ে যেতে থাকো। আজকের শ্রেষ্ঠ বরদান বাবা দিয়েছেন, সর্বদা নিজের পবিত্র স্বরূপে স্থিত থেকে গুণরূপী মুক্ত চয়নকারী হলিহংস ভব। হলিহংসের মতো, হলিহংস যেমন ভালো বিনা তো খারাপকে সে তো গ্রহণ করে না, তোমাদেরও এরকম ঈশ্বর তোমাদেরকে এখন কি চিন্তা করবে, কি এখন কথা বলবে, সবকিছু এখন তোমাদের সামনে উপস্থিত করে দিয়েছে। তো হলিহংসের মতো এখন সদা পবিত্র রূপে স্থিত হও, আর নিজেকে তোমরা এরকম হলিহংস বানিয়ে তোলো। আজকের স্লোগান, চলতে ফিরতে ফরিস্তা রূপে থাকা, এটাই হলো ব্রহ্মা বাবার হৃদয়ের পছন্দের উপহার। ব্রহ্মা বাবা এত কিছু তোমাদেরকে দিয়েছেন, ফলো ব্রহ্মা বাবাকে করেছ, আর ব্রহ্মা বাবাকে এখন তো এই রিটার্ন দেবে ফরিস্তা হয়ে, চলতে ফিরতে ফরিস্তা হয়ে। তো এই স্লোগান আজকের সারাদিনের তোমার বিচার মন্থনের বিষয়। আচ্ছা, ওম শান্তি।